পার্সোনালিটি ডিসঅর্ডারের যখন আমরা অ্যাংশাস অ্যাভয়েডেন্ট এই পার্টটা নিয়ে বলবো, অবশ্যই এখানে চাইল্ডহুড খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। চাইল্ডহুডে দেখা যায় যে ফ্যামিলিয়াল অ্যাবান্ডনমেন্ট বা বলি যদি প্রাইমারি কেয়ার গিভারের থেকে একটা অ্যাবান্ডনমেন্টের একটা ইস্যু থাকে, বাবা মা হয়তো আনএভেলেবল বা বাবা মার হয়তো প্রচণ্ড রাগ বা তা বাবা মার দিক থেকেই হয়তো খুব শাসনের শিকার হয়েছে, ইমোশনাল ভ্যালিডেশন পায়নি, সব সময় তাকে পারফেক্টলি সবার সামনে আসতে হয়েছে। বাবা মার কাছ থেকে তো সে মোটামুটি একটা আনএভেলেবিলিটি পেয়েছে বা প্রাইমারি কেয়ার গিভারের কাছ থেকে সে আনএভেলেবিলিটি পেয়েছে ইমোশনাল, পাশাপাশি তাকে কিছু ফোর্সড সোশ্যাল ইন্টারাকশন করতে হয়েছে, মানে বাধ্যতামূলক জোর করে কিছু সামাজিকতা তাকে মেনটেন করতে হয়েছে। সেটা হতে পারে যে আত্মীয় স্বজন আসলে জোর করে বাচ্চাকে নিয়ে এসে পারফর্ম করানো, এই তুমি একটু গান গেয়ে দেখাও, নেচে দেখাও, অথবা হয়তো তাকে ডে কেয়ারে জোর করে রাখা হচ্ছে, সেই ডে কেয়ারে বা স্কুলে অনেক বুলিংয়ের শিকার হচ্ছে, এবং বুলিংয়ের শিকার হওয়ার পরে সে যখন বাসায় এসে বাবা মাকে বলতে চাইছে যে আমার ফ্রেন্ডটা আমার সাথে এটা করেছে বা মিস বকা দিয়েছে বা স্যার কিছু বলেছে, ওখানেও সে ওরকম ইমোশনাল ভ্যালিডেশনটা পাচ্ছে না।